আমরা প্রজেক্ট এইচের 13 নম্বর ক্লাসে চলে আসছি। আজকে দেখতে দেখতে 12টা ক্লাস হয়ে গেছে, আমাদের সরল রেখা শেষ হয়ে গেছে। 12 নম্বর ক্লাস পর্যন্ত আমরা ম্যাট্রিক্স আর সরল রেখা শেষ করছি। আজকে আমাদের 13 নম্বর ক্লাস। এটা হবে আমাদের সেকেন্ড পেপার থেকে জটিল সংখ্যা, মানে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। আচ্ছা, আমরা ফার্স্ট পেপারের দুইটা শেষ করছি, এবার সেকেন্ড পেপারের দুইটা শেষ করি, দেন আবার ফার্স্ট পেপার ব্যাক যাব। সো আজকে 13 নম্বর ক্লাসটা হবে জটিল সংখ্যার প্রথম থেকে। তো চলো শুরু করি। প্রথমে আছে জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ বা আর্গন চিত্র। আচ্ছা, এটা এখানে লেখা আছে, আর যে লেখা আছে এগুলো আমি নর্মালি বোঝাই বলতেছি। ধরো জটিল সংখ্যাকে সাধারণত জটিল সংখ্যায় জেড আছে, যে জেড আছে জটিল সংখ্যায় জেড, এই জেড এর ভ্যালু হলো এক্স প্লাস আই ওয়াই। এটা সাধারণত দেওয়া থাকতে পারে এক্সামে, আবার এটা সাধারণত আমরা জানি যে জেড এর ভ্যালু কত এক্স প্লাস আই ওয়াই। আমরা কি স্থানাঙ্ক পড়ছি না, একটা কি এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। একটা বিন্দু দিলে ভুজ এক্স অক্ষ বরাবর কি ভুজ নির্দেশ করে, আর একটা কোটি ওয়াই অক্ষ বরাবর কোটি নির্দেশ করে। এখন আমাদের জটিল সংখ্যায় ভুজ আর কোটি থাকে না, আমাদের কি থাকে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ। আমাদের চ্যাপ্টারের নামই জটিল সংখ্যা, তার মানে কি জটিল বলতে কি কাল্পনিক কিছু থাকবে, যেখানে ধরো এই রুট ওভার -1 ক্যালকুলেটর এটা দিয়ে দেখবা যে এর ভ্যালু আসবে না, ইরো দেখাবে, কিন্তু এটা তো অস্তিত্ব আছে। এটা কি ক্যালকুলেটর যেহেতু দেখাচ্ছে না, তাই এটাকে আমরা কি বলি আই দ্বারা প্রকাশ করি। এইটা কি বলতেছে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। তাহলে এই জটিল সংখ্যায় তো আমাদের বিন্দু থাকবে না, আমাদের থাকবে কি বাস্তব অংশ এবং অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। দেখো এখানে এক্সটা কি তোমার বাস্তব অংশ না, কোন এক্স এর সাথে কি আই নাই, আই থাকা মানে সেটা হলো অবাস্তব, আর এক্স হলো কি বাস্তব, কোন এক্স এ তো ভ্যালু আছে, আর আই যার সাথে থাকবে সেটা কি অবাস্তব, এটা কি অবাস্তব আর এক্সটা কি বাস্তব। এখন আমরা এক্স অক্ষ বরাবর বাস্তব ভ্যালু নিই আর ওয়াই অক্ষ বরাবর কাল্পনিক ভ্যালু নিই। বিষয়টা কেমন, যদি থাকে এক্স জেড সমান 5 প্লাস i7, এটাকে আমরা যদি আর্গন চিত্রে, যেটা বলতেছে আর্গন চিত্র মানে কি স্থানাঙ্কে স্থাপন করি, কি বললাম যে বাস্তব অংশ যাবে কি এক্স অক্ষ বরাবর, তাহলে কি বাস্তব অংশ 5, এখানে 5 ঘর যাবে, আর অবাস্তব অংশ কত 7 ঘর, আয়ের সাথে যেটা সেটাই অবাস্তব, তাহলে অবাস্তবটা হলো 7, সেটা যাবে কি ওয়াই দিকে, তাহলে সেটা যাবে এই পর্যন্ত, ধরো এটা 7, তাহলে কি এই বিন্দুটাকে আমরা জেড বলতেছি, যেটা কত এক্স 5 প্লাস i7। এইভাবে জাস্ট কি যে এক্স অক্ষ বরাবর বাস্তব ভ্যালু নির্দেশ করে, ওয়াই অক্ষ বরাবর অবাস্তব ভ্যালু নির্দেশ করে। এখানে এইটাই লেখা আছে যে এক্স অক্ষকে বাস্তব আর অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে পি জটিল সংখ্যা দ্বারা সূচিত করা হয়। এইটাই মোটামুটি আমাদের জটিল সংখ্যার আর্গন চিত্র, যে এক্স অক্ষ বরাবর আমরা বাস্তব ভ্যালু নিই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি ভ্যালু নিই অবাস্তব ভ্যালু নিই বা কাল্পনিক ভ্যালু নিই। এখন কাল্পনিক ভ্যালু যেটা বললাম আই, আমরা কাল্পনিক ভ্যালু কাকে দ্বারা নির্দেশ করি আই কে দ্বারা। এখন আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হলো আই ইকুয়াল √(-1)। √(-1) কে আমরা কত লিখতে পারি আই লিখতে পারি। আচ্ছা ধরো এরকম আছে √(-5) একে আমরা কি লিখতে পারি, আচ্ছা 5 বাদে এখানে 9 ধরি, একটু ইজি থেকে আসি। √(-9) 9 কে আমরা বাইরে নিয়ে আসলে কি রুটের বাইরে নিয়ে আসলে 3 হয়ে যাবে, আর ভিতরে কি -1 থেকে যাবে না, তখন -1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি i, দ্যাটস মিন -√(-9) কে 3i লিখতে পারি। কারণ কি আমরা ক্যালকুলেটরে বা ইজিলি আমরা √9 = 3 পাই, বাট √(-9) দিলে দেখবা এরর চলে আসতেছে, তখন এটা কিভাবে বের করি আমরা এই যে 3i। এটা হলো কি আমাদের জটিল সংখ্যার। এবার আয়ের ভ্যালু তাহলে কত, আয়ের ভ্যালু হলো √(-1). এখন একে যদি আমি আই স্কয়ার করে দিই, আই স্কয়ার মানে কি একে স্কয়ার করে দেব, আই স্কয়ার করলে দেখো এই পাশে স্কয়ার করে দিতে হবে, √(-1) এর স্কয়ার করলে কত হয় -1, দ্যাটস মিন আয়ের ভ্যালু যেমন √(-1) আই স্কয়ারের ভ্যালু -1। এটা মনে রাখবা। সেম ভাবে আমি যদি আই কিউব করে দিই, আই কিউব করলে কি হবে, এখানে কিউব হয়ে যাবে √(-1) এর পাওয়ার কিউব, আবার এটাকে এরকম লেখা যায় √(-1) এর পাওয়ার স্কয়ার ইনটু √(-1). তাহলে √(-1) এর স্কয়ারে কত -1, এটুকুর ভ্যালু কত -1, আর সাথে কত এটুকুর ভ্যালু আই না, তাহলে কত হয় -i।
তাহলে আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই। আচ্ছা, হ্যাঁ মাইনাস আই, আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই। এরপরে যদি আমি আই কে 4 করি, পাওয়ার 4 করে দিলে কি হয় দেখো, পাওয়ার 4 করে দিলে আমরা কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লিখতে পারি। আই স্কোয়ারের ভ্যালু কত? -1, আবার আই স্কোয়ারের ভ্যালু কত? -1, মাইনাস মাইনাসে কত হয়ে যাবে? প্লাস, আর 1 গুণ করলে 1। তাহলে আই 4 এর ভ্যালু কত? 1। তাহলে দেখো এই চারটা ভ্যালু ভালোভাবে মুখস্থ রাখবা। আই এর ভ্যালু √/-1, আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু -i, আর আই 4 এর ভ্যালু 1। তার মানে কি আই এর পাওয়ার 4 এর গুণিতক হলে সেটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বিষয়টা কেমন? তোমার এইখানে এই ভ্যালুগুলোর মান দেওয়া আছে, দেখো এই যে এখানে i সমান √/-1, এখানে i টু না, i স্কোয়ার সমান -1, i কিউব সমান কত? -i, i 4 তার কি i, এবার i 5 কিভাবে বের করে? i 5 মানে কি i 4 ইন্টু i আমরা লিখতে পারি। i 5 কে আমরা i 4 ইন্টু i মানে কি 4টার একটা 5টা। i 4 এর ভ্যালু কত? 1 গুণ i, দ্যাটস মিন কত? i। তার মানে কি i 5 এর ভ্যালু কত? i। আবার আমরা i 8 বের করি। i 8 কে আমরা কিভাবে লিখতে পারি? i 4 গুণ i 4 লিখতে পারি। তাহলে i 4 এর ভ্যালু কত? 1, i 4 এর ভ্যালু কত? 1, 1 গুণ করলে কত আসে? 1। এইখান থেকে আমরা বলতে পারি না i এর পাওয়ার যদি 4 এর গুণিতক থাকে, 4 এর গুণিতক থাকে তার ভ্যালু 1 আসে। আর i এর ভ্যালু যদি আমাদের বড় কিছু বের করতে বলে আমরা 4 এর গুণিতক আকারে লিখে ফেলবো। i এর ভ্যালু ধরো আসছে এরকম, ধরো 200, বলছে i এর পাওয়ার 200 এর মান কত? এরকম কোটিও দিতে পারে, সমস্যা নাই। কোটি বলতে কি মানে যেটা দিবে পরীক্ষায় তুমি কি করবা, জাস্ট যদি ক্যালকুলেটর থাকে এটাকে 200 কে ক্যালকুলেটরে 4 দ্বারা ভাগ করে ফেলবা। 4 দ্বারা ভাগ করলে কত দাঁড়ায়? 4 5 20 আর 0 0 50 বার, দ্যাটস মিন কত? i এর পাওয়ার 4 গুণ 50 লেখা যাচ্ছে। মানে দেখো 200 কিন্তু 4 এর গুণিতক, তাহলে কি এইটার ভ্যালু কত হবে? 1 হবে, কারণ i এর পাওয়ার 4 বা 4 এর গুণিতকের ভ্যালু কত? 1। আচ্ছা 200 এখানে যে i এর পাওয়ার 201 থাকতো তাহলে কি আমরা i এর পাওয়ার 200 লিখতে পারতাম, 7 ইনটু i এর ইনটু i পাওয়ার 1 লিখতে পারতাম। তাহলে i এর পাওয়ার 200 এর ভ্যালু 1, কারণ 4 এবং তার গুণিতকের ভ্যালু কত? 1, সাথে একটা i রইছে, দ্যাটস মিন এটার মান কত হতো? i। তাহলে এরকম i এর পাওয়ার দিয়ে যে কোনো মান বের করতে বললে আমরা কি করব? প্রথমে 4 দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করে আমরা কি 4 এর গুণিতকটা বের করব, এর কাছাকাছি যেটা। যেমন কি 201 ছিল, তাহলে এর 201 এর কাছাকাছি 4 এর গুণিতক কত? 200। তো 200 i এর পর 200 তে 1 আর বাকি একটা i থেকে যাবে না, কারণ 201 টা, তাহলে i। i এর পর 202 থাকলে কি হতো? এখানে স্কয়ার হতো, তখন কত? এখানে এটার ভ্যালু তো 1, i স্কয়ারের ভ্যালু কত? -1, তখন এখানে কত তো? -1 হতো। এবার এখানে কিউব থাকলো, এখানে কিউব হয়ে যেত -i, আবার ওখানে 4 হয়ে 204 হইলে আবার 4 এর গুণিতক, দ্যাটস মিন 1 হয়ে যেত। মানে 4 এর গুণিতক আসলেই i এর ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এইটাই ছিল আমাদের i এর পাওয়ার দিয়ে যদি কোনো কিছু বের করতে বলে। ওকে, এটা ছিল আমাদের জটিল সংখ্যার প্রাথমিক স্লাইডটা। এরপরে কি আছে দেখি। এরপর আছে নিচের বীজগণিত রাশিগুলোকে a প্লাস ib আকারে প্রকাশ করো। a প্লাস ib কি আমরা দেখলাম? z সমান কি লিখছিলাম? z ইকুয়াল লিখছিলাম কি 5 প্লাস i 7, এটা লিখছিলাম না? এখানে দেখো এটা কি a ধরলাম আর এটাকে ib ধরলাম, তাহলে কি a প্লাস ib না? দ্যাটস মিন আমরা জটিল সংখ্যা কোনো কাজ করতে গেলে আমাদের আগে a প্লাস ib আকারে প্রকাশ করে নিতে হয়। তাহলে এই a প্লাস ib আকারে প্রকাশ করে আমাদের শিখতে হবে, সেটা কিভাবে? এবার a প্লাস ib আকারে প্রকাশ করতে গেলে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। তাহলে অনুবন্ধী কি? অনুবন্ধীটা কি সেটা দেখি। ধরো এরকম আছে 5 প্লাস 6i, এইটার অনুবন্ধী ভ্যালু হলো জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে, 5 মাইনাস 6i, একে বলে অনুবন্ধী। ধরো z আছে এরকম, z সমান x প্লাস iy, এটা z, বলছে এর অনুবন্ধী মান বের করো। অনুবন্ধীকে আমরা বার দ্বারা প্রকাশ করি, z বার। z বার মানে কি? z এর অনুবন্ধী, তখন কি হয়ে যাবে সেটা? x মাইনাস iy, এইটা কি আমাদের অনুবন্ধী। তাহলে অনুবন্ধী শিখলাম। এবার যে ম্যাথটা আমাদের দিয়েছে যে কি a প্লাস ib আকারে প্রকাশ করো, ম্যাথটা কি আছে? 3 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 7i। বলছি একে
এ প্লাস আই বি আকারে প্রকাশ করি। এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে গেলে আমাদের ফার্স্টে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে। বিষয়টা কেমন? নিচে আছে কত? 5 মাইনাস 7i, এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে। এর অনুবন্ধী কত? 5 প্লাস 7i, তাহলে উপর নিচে গুণ করে দিই। 5 প্লাস 7i, আর উপরে কত আছে? 3 প্লাস 2i ইন্টু 5 প্লাস 7i। দেখো অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দিয়েছি। এবার এটা কাটা গেলে আমার যা আছে তাই থাকলো না। তার মানে কি আমরা জাস্ট এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে গেলে প্রথমে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে হবে। এরপরে আমাদের যে প্রাথমিক ক্যালকুলেশন করে ফেলি। দেখো নিচে 5 মাইনাস 7i, 5 প্লাস 7i, একবার যোগ একবার বিয়োগ। একবার আমরা কি এটা কি জানি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন কত? a প্লাস বি, a মাইনাস বি। তাহলে a প্লাস বি, a মাইনাস বি থাকলে তাকে কি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে 5 মাইনাস 7i, 5 প্লাস 7i, ওটাকে আমরা কি লিখতে পারি? 5 এর স্কোয়ার মাইনাস 7i তার হোল স্কোয়ার। 5 এর স্কোয়ার মাইনাস 7i তার হোল স্কোয়ার। আর উপরে দুইটা রাশি আছে, দুইটা রাশি গুণ করে দেব, নরমাল বীজগণিত গুণ। সেটা কি? 3 এর সাথে দুইটা গুণ, 3 5 15 প্লাস 3 7 21i। আবার 2i এর সাথে 5 গুণ করলে কত? 5 দুগুণী 10i, আর 2i এর সাথে 7i গুণ করলে 7 দুগুণী 14i স্কোয়ার। এই যে জাস্ট নরমাল একটা গুণ। ওকে, আচ্ছা এরপরে কি করতে পারি? দেখো উপরে 15 প্লাস 15 থাকলো প্লাস 21i প্লাস 10i কত হবে? 31i। আর দেখো 14i স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু কত আমরা শিখছি না? আই স্কোয়ারের ভ্যালু হলো -1। তার মানে কি আই স্কোয়ার ভ্যালু যেহেতু -1, 14 সাথে গুণ হলে কত? -14 হয়ে যাবে। আর নিচে কি আছে? 5 এর স্কোয়ারে 25 মাইনাস 7i তার হোল স্কোয়ার, 7 এর স্কোয়ারে 49, আই স্কোয়ারের ভ্যালু কত? -1। তখন এবার দেখো উপরে কত হলো? 15 থেকে 14 চলে গেলে 1 থাকে, 1 প্লাস 31i। আর নিচে 25 থেকে দেখো মাইনাস মাইনাসে কি এখানে প্লাস হয়ে যাবে না? এখানে প্লাস হয়ে যায়। এখানে প্লাস 1 প্লাস 31i থাকলো, আর নিচে কি 25 প্লাস 49 কত হবে? 74। তাহলে দেখো আমাদের a প্লাস আই বি আকার হয়ে গেছে, কিন্তু ভাবে মনে আছে কি 1/74 দ্বারা 14 ভাগ আছে, তাহলে a প্লাস আই বি আকার কই হলো? এটাকে আমরা লিখতে পারি 1/74 প্লাস 31/74i। দেখো এইটুক a, এইটুক b, এইটুক i, a প্লাস আই বি আকার। একেই বলে a প্লাস আই বি আকার। a প্লাস আই বি আকার প্রকাশ করার শর্ত কি? অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ, তারপর নরমাল আমাদের বীজগণিত যে গুণ থাকবে সূত্রটা বসে ইজিলি হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের কি a প্লাস আই বি আকারের প্রকাশ, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে একটা কি আছে দেখি। এরপরে আরেকটা ম্যাথ আছে, দেখো বলছে এইটাও কি a প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলছে। এটাও কি a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। এটা কি 2018 সালে আসছিল। ম্যাথটা কি দেওয়া আছে দেখো, 3 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 7i তার হোল স্কোয়ার। আগেটা স্কোয়ার ছিল না, কিন্তু a প্লাস আই বি আকারে প্রকাশ করে আমার স্কোয়ার যাই থাকুক, আমরা কি করব? জাস্ট আমরা উপর নিচে অনুবন্ধী দ্বারা, নিচে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। স্কোয়ার আছে থাকলে স্কোয়ারের মতো স্কোয়ার উপরে এখানে দিয়ে দিলাম, আর এখানে কি 5 মাইনাস 7i, 5 মাইনাস 7i, তাহলে এখানে 5 প্লাস 7i দ্বারা উপর নিচে গুণ হবে। এখানে কি 3 প্লাস 2i, আর এখানে 5 প্লাস 7i অনুবন্ধী দ্বারা গুণ, আর তার কি পাওয়ার স্কোয়ার রয়ে গেছে। দেন নিচে কি একবার যোগ একবার বিয়োগের সূত্র, 5 এর স্কোয়ার মাইনাস 7i তার হোল স্কোয়ার। আর উপরে কি আবার সিম্পল গুণ, 3 5 15, 3 7 21i, আর 5 দুগুণী 10i প্লাস 7 দুগুণী 14i স্কোয়ার তার হোল স্কোয়ার থাকলো। এরপরে কি আছে দেখি। এরপরে উপরে কি সেম ভাবে আমাদের সেই আগের ম্যাথটাই জাস্ট শুধু একটা স্কোয়ার আছে, 15 আর 14 আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? -1।
14 এর সাথে যদি i স্কয়ার এখানে -14 হয়ে যাবে, তাহলে 15 - 14 এখানে কত হবে 1, আগের ম্যাথটা। আর 21i + 10i কত হবে 31i। আর নিচে কি আছে 25 - 7 এর স্কয়ার 49 i স্কয়ার, i স্কয়ার ভ্যালু -1 তখন প্লাস হয়ে যাবে, তাহলে 25 + 49 কত হবে 74, তার কি আবার হোল স্কয়ার আছে। এবার স্কয়ার থাকলে আমরা কি করতে পারি, স্কয়ার থাকলে আমরা স্কয়ার বসাই দিই। স্কয়ার যেটা আছে উপরে 1 + 31i তার হোল স্কয়ার, আর নিচে 74 তার হোল স্কয়ার। উপরে a + b তার হোল স্কয়ারের সূত্র পড়ে না, a + b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার 1 এর স্কয়ার প্লাস 2ab 2 * 1 * 31i প্লাস b স্কয়ার মানে কি 31i তার হোল স্কয়ার, আর নিচে কি 74 তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা এরপরে কি, এরপরে দেখো 1 এর স্কয়ারে তো 1 থাকলো, আর 31 গুণ 2 দিলে কত হয় 62, তাহলে প্লাস 62i, আর ওইখানে কি 31i তার হোল স্কয়ার, তাহলে i 31 তো তার হোল স্কয়ার 31 তার হোল স্কয়ার, আর i স্কয়ারের ভ্যালু কত -1, তখন কি এখানে মাইনাস হয়ে যাবে, তখন এটা এখানে -1 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর নিচে কি 74 তার হোল স্কয়ার 74 তার হোল স্কয়ার। এবার দেখো এখানে কি 31 তার হোল স্কয়ার, এখানে কি 1, এই দুটো বিয়োগ করলে এখানে একটা ভ্যালু আসবে না উপরে, এই 31 এর স্কয়ার 31 স্কয়ার প্লাস 1, তো এটা মাইনাস, এটাকে ক্যালকুলেশন করতে পারবো আমরা ইজিলি। আর সাথে কি আছে প্লাস 62i, আর নিচে কি 74 তার হোল স্কয়ার। ক্যালকুলেটর এগুলো করলে দেখো এখানে একটা মান আসবে, এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু, তো এটা বা এটা লিখতে পারি যে -31 তার হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 74 তার হোল স্কয়ার প্লাস 62 ডিভাইডেড বাই 74 তার হোল স্কয়ার ইনটু i। দেখো a প্লাস বি আই, কারণ এখানে কি কোনো অবাস্তব মানে কাল্পনিক অংশ নাই, তার মানে কি এটা পুরোটাই বাস্তব অংশ, মানে কি প্লাস বাস্তব অংশ প্লাস অবাস্তব অংশ i, এইভাবে বানানো। এইটা যে উপর নিচে বাস্তব কাল্পনিক অংশ থাকবে না, জাস্ট আমরা কি করব বাস্তব অংশ প্লাস অবাস্তব অংশ ইনটু i এইভাবে বানাইতে হয়, এটাকে বলে a প্লাস ib। এটাকে জাস্ট তোমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, 31 এর স্কয়ার করবা, তাহলে -31 তার স্কয়ার আর প্লাস 1 করলে এখানে একটা ভ্যালু থাকবে, 74 তার স্কয়ার করলে এখানে একটা ভ্যালু থাকবে, আর এখানে 62 ডিভাইডেড বাই 74 তার হোল স্কয়ার ইনটু i, এটা কি a প্লাস i ব্যাকের প্রকাশ। সেটা ছিল কি a প্লাস i ব্যাকের প্রকাশ। প্রসেস কি জাস্ট অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ, এটাই আমাদের প্রসেস। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের মডুলাস আর আর্গুমেন্ট। আমরা সরল রেখায় শিখছিলাম পোলার আকারে কি r, থিটা ছিল, সেখান থেকে r এর ভ্যালু বের করা শিখছিলাম, এখানেও ওই r আর মডুলাস সেম, আর ওইখানে কি আর্গুমেন্ট বা থিটা শিখছিলাম না, এইখানেও সেম, তাই দুইটা সেম জিনিস। বিষয়টা কেমন, জটিল সংখ্যার মডুলাস একে আমরা r দ্বারা প্রকাশ করি, আর আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কিভাবে লিখব, r √x² প্লাস y², এটা হলো মডুলাসের সূত্র। এই দেখো এখানে মডুলাসের সূত্র দেওয়া আছে, এই যে মডুলাসকে এইভাবে প্রকাশ করা যায় অথবা r দ্বারা প্রকাশ করা যায়, তখন √x² প্লাস y²। বিষয়টা কেমন এরকম থাকে, ধরো এরকম আছে z সমান 5 প্লাস 6i, বলছে এর মডুলাস বের করো। এই মডুলাস আমরা কিভাবে বের করব, সেম ভাবে যে মডুলাসকে এইভাবে দেওয়া যায় বা r দেওয়া যায় √5 এর বাস্তব অংশের স্কয়ার প্লাস অবাস্তব অংশের স্কয়ার। মডুলাসের সূত্র হলো বাস্তব অংশের স্কয়ার প্লাস অবাস্তব অংশের স্কয়ার, করলে ইজিলি মডুলাস হয়ে যাবে। এটা কি ওই সরল রেখার ওই কনসেপ্ট থেকেই মডুলাসের যেটা কনসেপ্ট। এরপর কি আর্গুমেন্ট, আর্গুমেন্টটাও কি সেম, কিন্তু আর্গুমেন্ট কিন্তু আমরা জটিল সরলরেখায় 4টা শিখছিলাম, 4 কোঅর্ডিনেটের জন্য 4টা। ধরো এই যে এটা একটা x অক্ষ, এটা y অক্ষ, এটা x প্রাইম, এটা y প্রাইম, তখন কি এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা কি থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেটে কি প্লাস প্লাস ভ্যালু আসবে, সেকেন্ড কোঅর্ডিনেটে কি মাইনাস প্লাস ভ্যালু আসবে, থার্ড কোঅর্ডিনেটে মাইনাস মাইনাস, আর ফোর্থ কোঅর্ডিনেটে প্লাস মাইনাস, এরকম ভ্যালুগুলো আমরা কোঅর্ডিনেট হিসাব করি। এখন তাহলে এর সাথে আর্গুমেন্টের সম্পর্ক কি, আর্গুমেন্টের
মেইন সূত্র হলো মানে ফার্স্ট যে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x মডুলাস, tan ইনভার্স মডুলাস অফ y বাই x, এইটা হলো আমাদের আর্গুমেন্টের সূত্র। বাট এইটা হলো সূক্ষ্ম কোণের জন্য, মানে কি 90 ডিগ্রিতে কম কোণের জন্য। যেমন সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে না, তখন ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটা 1, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো 90 ডিগ্রি তো মানে আমার কি, আর এই কোণটা শুরু হবে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এজন্য তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ ফার্স্ট কোয়াড্রেন্টে তো সূক্ষ্ম কোণই থাকবে, তখন সেটা কি থিটা 1 সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো 90 ডিগ্রি বড় হয়ে যাবে না, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এখানে কি পাই না 180 ডিগ্রি, পাই থেকে ছোট মানে কি পাই মাইনাস, দ্যাটস মিন দ্বিতীয় কোয়াড্রেন্টে যদি কোনো মডুলাস বা আর্গুমেন্ট হিসাব করতে আসে তখন সেটার সূত্র হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা সরল লেখায় এই আর্গুমেন্টটা সেখানে চলে, এখানে ওইভাবে সূত্রগুলো একটা শুধু দেওয়া আছে tan ইনভার্স y বাই x, বাকিগুলো দেওয়া নাই, বাকিগুলো আমি লিখে দিচ্ছি থিটা 2। এরপরে থিটা 3 বা তৃতীয় কোয়াড্রেন্টে মানে থার্ড কোয়াড্রেন্টে গেলে তখন কি হবে, থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা দুইটা লিখতে পারি মেজর, এবার এখানে আবার দুইটা মুখ্য আর্গুমেন্ট আর গৌণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট যেটা সেটা হলো মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x এটা, আর গৌণ আর্গুমেন্ট হলো পাই প্লাস tan ইনভার্স y বাই x, এইটা গৌণ আর এইটা মুখ্য। সাধারণত বের করতে হলে আমরা এটাই বের করি মুখ্যটা। এরপরে কি লাস্টে যেগুলো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য থিটা 4, থিটা 4 বলতে ফোর্থ কোয়াড্রেন্ট বোঝাচ্ছি আমি, মাইনাস tan ইনভার্স y বাই x অফ মডুলাস। তাহলে চারটা কোয়াড্রেন্টে আসলে আর্গুমেন্টের সূত্র কি থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থিটা থার্ড কোয়াড্রেন্ট, থিটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা ছিল কি আমাদের আর্গুমেন্টের সূত্র। তাহলে আর্গুমেন্ট গেল। এবার দেখি কিছু ম্যাথ দেখি। আর পোলার আকার যেটা যে x ইকুয়াল r cos থিটা, এটা তো আমরা সরলরেখার পড়া, y ইকুয়াল r sin থিটা, এর পোলার আকৃতি হচ্ছে এটা, জাস্ট x এর পরিবর্তে r cos থিটা আর y এর পরিবর্তে r sin থিটা, rটা কমন নিলে এটা হয়ে যাচ্ছে। এটা ছিল কি আমাদের সরলরেখার এই দুইটুকু সরলরেখার পোলার আকারটা। ফার্স্ট আর্গুমেন্ট আর মডুলাস আছে সরলরেখা, বাট এটা জটিল সংখ্যা আছে। সো এটা দেখি, এটা ম্যাথ দেখো, বলছে এইটার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করো। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে এটার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস মানে কি, আর সমান সূত্র কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বলতে কিন্তু এখানে বাস্তব অংশ বোঝাচ্ছে, আর ওয়াই বলতে কাল্পনিক অংশ, মানে কি বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। তাহলে কি এবার বাস্তব অংশ কত, বাস্তব অংশ দেখো -1, আর এখানে গেছে রুট ওভার 3i, তাহলে -1 এর স্কোয়ার প্লাস, আর অবাস্তব অংশ কত, অবাস্তব অংশ কিন্তু √3i না, i এর সহগটা অবাস্তব অংশ, তাহলে কি √3 তার হোল স্কোয়ার, দ্যাটস মিন -1 এর স্কোয়ারে 1 আর √3 এর স্কোয়ারে 3 কত হয় √4, দ্যাটস মিন 2। তাহলে এই ম্যাথটার মডুলাস কত হবে 2, এটা ছিল মডুলাস। এবার কি বলছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট দেখো এবার এইটা কোন কোয়াড্রেন্টে পড়ে সেটাকে দেখি। -1 প্লাস √3i, -1 এখানে বাস্তব অংশ কি আমরা x অক্ষে নিই, তাহলে এদিকে -1 কি এদিকে আসবে, আর অবাস্তব অংশ কি আমরা y অক্ষে নিই, √3 মানে কি পজিটিভ ভ্যালু, তার মানে কি উপরের দিকে যাবে, দ্যাটস মিন এইটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আর্গুমেন্টের জন্য সূত্র কোনটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স y বাই x অফ মডুলাস। তাহলে পাই মাইনাস থাকলো, tan ইনভার্স y এর ভ্যালু কত, y এর ভ্যালু দেখো √3, আর x এর ভ্যালু কত 1, x এর ভ্যালু 1, হ্যাঁ -1 মডুলাস করলে দেখো এটা √3 বাই -1 মানে কি -√3, বাট মডুলাস করলে √3, দ্যাটস মিন পাই মাইনাস tan ইনভার্স √3। tan ইনভার্স √3 এর ভ্যালু কত, মানে 60 ডিগ্রি বা পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3। এটা ক্যালকুলেটরে করতে পারো অথবা মুখস্থ রাখা খুব বেটার, কারণ অ্যাডমিশনে তোমার তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ইঞ্জিনিয়ারিংদের দিবে, বাট ভার্সিটি অ্যাডমিশন যারা করবে তাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সো এই ভ্যালুগুলো এমনি মুখস্থ রাখা বেটার। সো দেখো পাই মাইনাস পাই বাই 3, 3 দুই লসাগু নিই, 3 পাই মাইনাস পাই মানে কি 2 পাই বাই 3, দ্যাট মিনস এটার আর্গুমেন্ট কত হবে 2 পাই বাই 3, আর মডুলাস কত হবে 2। এটা ছিল কি আমাদের মডুলাস আর আর্গুমেন্ট। এরপরে আরেকটা ম্যাথ আছে দেখো, 1/2
2 মাইনাস আই বলছে এইটারও মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করো। বাট এইটা দেখো মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমাদের a প্লাস আইবি আকারে প্রকাশ করে নিতে হবে। কি a প্লাস আইবি আকারে প্রকাশ করে নিতে হবে, কারণ এটা তো a প্লাস আইবি আকারে প্রকাশ নাই, কারণ আইটা নিচে আছে। তো আগে প্রকাশ করে নিই, কি আছে 1/2 মাইনাস আই। a প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে আমরা কি করি, নিচে যেটা থাকে তার অনুবন্ধীদের উপর নিচে গুণ, 2 প্লাস আই 2 মাইনাস আই, আর উপরে কি 2 প্লাস আই ইন্টু গুণ 1। দেখো নিচে একবার যোগ একবার বিয়োগের সূত্র পড়ছে, দ্যাটস মিন কত হবে 2 এর স্কয়ার মাইনাস আই এর স্কয়ার, উপরে কি 2 প্লাস আই, এরপরে কি লেখা যায় 2 এর স্কয়ারে 4 আর আই স্কয়ারের ভ্যালু কত -1, তখন মাইনাস এসে প্লাস 1 হয়ে যাবে, আর এখানে কি 2 প্লাস আই, দ্যাটস মিন 2 প্লাস আই ডিভাইডেড বাই 5, অতএব 2/5 প্লাস 1/5 ইন্টু আই। আমরা a প্লাস আই আকারে প্রকাশ করে ফেলছি। এবার মডুলাস বের করি। মডুলাসের সূত্র কি r সমান √x² প্লাস y², তাহলে কি 2/5 তার হোল স্কয়ার প্লাস 1/5 তার হোল স্কয়ার, ক্যালকুলেটর করলে যা আসবে এটা आंसर। এবার থিটা বা আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। আর্গুমেন্ট আগে দেখি এটা কোন কোঅর্ডিনেটে আছে। 2/5 পজিটিভ ভ্যালু মানে কি বাস্তব অংশ x অক্ষে যাবে পজিটিভের দিকে 2/5, আর 1/5 কি অবাস্তব অংশ, এটা কি y অক্ষে যাবে। এবার y অক্ষে কি পজিটিভ ভ্যালু, তাহলে কি এদিকে যাবে, তার মানে কি এখানে আসবে, এটা কি 1/5। এই যে এখানে ফার্স্ট কোঅর্ডিনেটে না, ফার্স্ট কোঅর্ডিনেটে হলে প্লাস প্লাস ফার্স্ট কোঅর্ডিনেটে, তার মানে কি tan ইনভার্স y/x, তাহলে tan ইনভার্স y এর ভ্যালু কত, y এর ভ্যালু 1/5 আর x এর ভ্যালু কত, x এর ভ্যালু 2/5, সেটার মডুলাস 5 5 কাটা থাকে কত tan ইনভার্স হাফ। tan ইনভার্স হাফের কোনো সাধারণ মান নেই, এইটাই आंसर আমার আর্গুমেন্ট, আমার এইটাই হবে কি আর্গুমেন্ট, বা ক্যালকুলেটর দিলেই ভগ্নাংশে আসবে। তো এটা ছিল আমাদের আরেকটা ম্যাথ। আচ্ছা এরপরে দেখি, এরপরে আমাদের সঞ্চার পথের সমীকরণ, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। জটিল সংখ্যা থেকে ম্যাথ আসলে সঞ্চার পথের সমীকরণ থেকে ম্যাথ অবশ্যই আসে। সাধারণত সঞ্চার পথ থেকে সমীকরণ থেকে আসতে পারে, প্রবাবিলিটি এখান থেকে 60%, অথবা একটা গাণিতিক যে কিছু প্রবলেম আছে সেখান থেকে 60%, 40%, কিন্তু এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় বলতে কি বোঝায়, জটিল সংখ্যার কিছু সমীকরণ দেওয়া থাকে, একটা সমীকরণ দেওয়া থাকে, এই সমীকরণটাকে আমরা সরল করলে বা সমাধান করলে একটা যে স্বাভাবিক সমীকরণ পাই, জটিল সংখ্যার সমীকরণকে স্বাভাবিক করে বা সমাধান করে আমরা যে বাস্তব সমীকরণ পাই তাকেই বলতেছে আমাদের কি সঞ্চার পথের সমীকরণ। তাহলে সঞ্চার পথের সমীকরণ দেখো, সঞ্চার পথের সমীকরণে আছে কি x এর এখানে এটা মনে রাখবা z সমান x প্লাস iy, এই জিনিসটা মনে রাখতে হবে। আর z বার মানে কি অনুবন্ধী x মাইনাস iy, তাহলে আমাদের জটিল সংখ্যায় যদি কোনো সময় z দেওয়া থাকে তাহলে z এর পরিবর্তে আমরা এটা লিখবো, আর z বার দেওয়া থাকলে তার বিপরীতে এটা লিখবো x মাইনাস iy। এইখান এই z এর ভ্যালু বসাই, তারপর আমরা কি সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য আমরা কি সমাধান করব। আচ্ছা একটা ম্যাথ দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো, চলো একটা ম্যাথ দেখি। এখানে একটা জটিল সংখ্যার সমীকরণ দেওয়া আছে, বলছে কি z সমান x প্লাস iy, এটা দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকে, না দেওয়া থাকলে প্রবলেম নাই, কারণ আমরা তো জানি x এর ভ্যালু x প্লাস iy আর z এর ভ্যালু x প্লাস iy আর z বার ভ্যালু কত x মাইনাস iy। হলে জটিল সংখ্যাটা সমীকরণ দেওয়া আছে যে z মাইনাস 8, এটা কিন্তু মডুলাস আছে, প্লাস z প্লাস 8 মডুলাস আছে সমান 20, এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। মানে কি জটিল সংখ্যা সমীকরণ দেওয়া আছে, এর দ্বারা আমরা স্বাভাবিক সমীকরণ নির্ণয় করতে হবে। দেখি আমরা শুরু করি, কি কি দেওয়া আছে। প্রথমে z মাইনাস 8 মডুলাস প্লাস z প্লাস 8 মডুলাস সমান 20। আচ্ছা যদি একই পাশে দুইটা মডুলাসওয়ালা z থাকে, আমরা একটাকে অপর সাইডে নিয়ে যাব, কেন সুবিধার জন্য, কারণ রাখলে তখন আমরা ক্যালকুলেশন মিলাইতে পারবো না। z মাইনাস 8 তো থাকলো সমান 20 মাইনাস z প্লাস 8, ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে কি প্লাস মাইনাস হয়ে গেল। এবার আমরা z এর ভ্যালু বসাই দিই, z এর ভ্যালু কত x প্লাস iy মাইনাস 8 থাকলো সমান 20 মাইনাস z এর ভ্যালু x প্লাস iy প্লাস 8, জাস্ট এটাকে সমাধান করা। সমাধান করা মানে কি জাস্ট এক একের পর মান বসাই দেওয়া, ক্যালকুলেশন করা, এটাই। এবার মডুলাস আছে, মডুলাস উঠাইতে হবে আমাদের, মডুলাস উঠাইতে হবে। মডুলাস উঠানোর নিয়ম বলতেছি, তার আগে মডুলাসের ভিতরে যা থাকবে বাস্তবগুলো এক জায়গায় লিখবো, অবাস্তবগুলো এক জায়গায় লিখবো।
সঞ্চার পথের সমীকরণ বের করার ক্ষেত্রে বাস্তবগুলো এক জায়গায় লিখবো, অবাস্তবগুলো এক জায়গায় লিখবো। তাহলে বাস্তব কি কি আছে? x আর 8। দেখো 8 কিন্তু বাস্তব, আর অবাস্তব কি আই হয়। তাহলে x - 8 প্লাস আই হয়, এটা লিখলাম। মডুলাস তো আছেই, সমান 20 মাইনাস x প্লাস 8 আর প্লাস আই হয়, এটাও লিখলাম, থাকলো। আচ্ছা, এটা এবার মডুলাস উঠানোর নিয়ম। মডুলাস উঠানোর নিয়ম হলো রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। মডুলাস উঠানোর নিয়ম হলো রুট ওভার বাস্তব অংশ, বাস্তব এর স্কোয়ার প্লাস অবাস্তব অংশ, অবাস্তবের স্কোয়ার। এটা হলো মডুলাস উঠানোর নিয়ম। তার মানে কি, মডুলাস উঠে দিলে রুট আসবে। বাস্তব অংশ কি x - 8, পুরোটা কিন্তু বাস্তব, x - 8 তার হোল স্কোয়ার। অবাস্তব অংশ কি y, আই ওয়াই কিন্তু অবাস্তব অংশ না, কারণ আই তো নিজেই অবাস্তব, কাল্পনিক, এর সাথেরটা হলো অবাস্তব। তাহলে কি প্লাস ওয়াই স্কোয়ার, এটা মডুলাস উঠে গেল। সেম ভাবে ওই সাইডেও 20 মাইনাস মডুলাসটা উঠাই দিই। মডুলাস উঠাই দেওয়ার নিয়ম কি, রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। হয়ে গেল, আমাদের মডুলাস উঠে গেল। এবার আমরা যদি এই পাশটাকে এইটাকে ওই পাশে না নিতাম তাহলে কি হইতো, এখন একই পাশে দুইটা রুট থেকে যেত। আমাদের রুট কিন্তু উঠাইতে হবে, কারণ রুট না উঠলে আমার কিন্তু স্বাভাবিক হয় না। তো একই পাশে দুইটা রুট থাকলে স্কোয়ার করে দিলে রুট থেকেই যায়। করে দেখো, এজন্য আমরা অপর সাইডে নিয়ে গেছি। এখন যদি আমরা স্কোয়ার করে দিই, দেখো রুট চলে যাচ্ছে। কিভাবে, উভয় পাশে রুট আছে, তাহলে কি করতে হবে, আমাদের স্বাভাবিক নিয়মে আমরা তো জানি যে উভয় পাশে রুট থাকলে আমরা কি করি, হোল স্কোয়ার করে দিই উভয় পাশে। তাহলে উভয় পাশে হোল স্কোয়ার করে দিলে দেখো এই পাশেও স্কোয়ার, এই পাশেও স্কোয়ার। স্কোয়ার করে দিলে এই পাশে তো রুট আর স্কোয়ারে কাটা থাকবে কত, x - 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর অপর সাইডে দেখো স্বাভাবিক কিন্তু রুট আর স্কোয়ারে কাটতে পারবা না, কারণ সাথে 20 মাইনাস আছে। তার মানে কি a - b তার হোল স্কোয়ার। a - b তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্রথমে, তাহলে 20 এর স্কোয়ারে কত হয় 400 মাইনাস 2ab, 2 ইন্টু 20 ইন্টু b মানে কি রুট ওভার x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্বাভাবিক নিয়মে আমরা যা কি ক্যালকুলেশন করে যাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে কি, এবার এই রুট ওভার অংশ তার স্কোয়ার, তার কি রুট স্কোয়ারে কাটা থাকবে, শুধু ভিতরটুকু x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল। এবার দেখো এই পাশে প্লাস ওয়াই স্কোয়ার, ওই পাশে প্লাস ওয়াই স্কোয়ার, কাটে দেওয়া যায়। x - 8 তার হোল স্কোয়ার, x প্লাস 8 তার হোল স্কোয়ার, কাটা যায় না কিন্তু, ভিন্ন। তাহলে কি আমরা সূত্র ভাঙাই দিই, কি হয়, x স্কোয়ার মাইনাস 16x প্লাস আর একটা 64 a মাইনাস b তার হোল স্কোয়ার, সূত্র ভাঙাইলাম। এ পাশে আর কিছু থাকলো না, এই পাশে কি 400 মাইনাস 20 দুগুণী কত হয় 40 রুট ওভার x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইখানেও কি সূত্রে ভাঙাই দিই, a প্লাস b তার হোল স্কোয়ার, দ্যাটস মিন x স্কোয়ার প্লাস 8 দুগুণী 16, 16x প্লাস 64। দেখো ওই সাইডে প্লাস এক্স স্কোয়ার, এই সাইডে প্লাস এক্স স্কোয়ার, কেটে দেওয়া যায়, কারণ এক সাইডে আসলে কি মাইনাস হয়ে যাবে না। এই সাইডে প্লাস 64, ওই সাইডে প্লাস 64, কেটে দেওয়া যায়, কারণ এক সাইডে আসলে কেটে যাবে। এভাবে আমরা জাস্ট শর্ট করতে থাকবো, সরল করতে থাকবো। এই পাশে মাইনাস 16x, ওই পাশে প্লাস 16x, এটা কিন্তু কাটা যায় না, মাইনাস আর প্লাস। তাহলে কি করতে পারি, এই পাশে দাঁড়ালো কি মাইনাস 16x, আর ওই সাইডে আসছে কি, দেখো কি কি আছে, 400 মাইনাস 40 রুট ওভার x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওই পাশে যে 16x ছিল এটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কি মাইনাস 16x হবে, তখন কি মাইনাস 16x মাইনাস 16x মাইনাস 32x হবে, তো এটা করে দেবে মাইনাস 32x। মানে ওই পাশের 16x বা 16xটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, অলরেডি মাইনাস 16টা আছে, আর মাইনাস 16টা আসলে কত দেবে মাইনাস 32টা। তো এইটা ছিল কি আমাদের। এরপরে কি করব, দেখো জাস্ট আমরা সরল করতে থাকবো, জটিল সংখ্যাকে ভাঙায়ে, জটিল সংখ্যার সমীকরণটাকে ভাঙায়ে আমরা সরল করতেই থাকবো। এবার দেখো, এবার এই সাইডে তো মাইনাস 32x, ওই পাশে 400 মাইনাস 40 রুট ওভার x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি করতে পারি, এই পাশে থাকলো মাইনাস 32x সমান, ওই পাশে দেখো 40টা কমন যায়, 40 কমন যায় না, 40 কমন নিলে, আচ্ছা 40 কমন না নিই আমরা, এই কাটাকাটি করার জন্য এই পাশে যাতে আমরা কাটতে পারি সেইভাবে কমন, এই পাশে 32 আছে, 32কে কি দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটা যায়, কারণ 8 আছে 4 8 32, তাহলে আমরা 8 কমন নিই। 8 কমন নিলে কত হয়,
8 কমন নিলে 400 থেকে 8 কমন নিলে কত হয় 50, কারণ 5 8 40 400 মাইনাস আর 40 থেকে 8 কমন নিলে কত থাকে 5 থাকে আর রুট ওভার তো যেটা আছে সেটা থাকলোই x + 8 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার কমন গেলাম। এবার এই পাশের 8 এই পাশে ভাগ হয়ে যায়, কোন গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে গেলে এই পাশে ভাগ হয়ে গেলে 32 ভাগ 8 মানে কত 4 - 4x সমান 15 - 5 রুট ওভার x + 8 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো এবার আমার রুট রয়ে গেছে, আমার কি আমরা স্বাভাবিক করতে চাচ্ছি, রুট তো স্বাভাবিক না, রুটকে উঠাইতে হলে কি স্কয়ার করা লাগে, বাট স্কয়ার এখানে যদি স্কয়ার করে দিই এইভাবে যদি আমরা স্কয়ার করে দিই দেখো তাও কিন্তু a - b তার হোল স্কয়ার a স্কয়ার - 2ab তখন কি রুট কিন্তু থেকেই যাবে। তো এইভাবে করলে হবে না, মানে আগের নিয়মে করব, আবার কি এক্সচেঞ্জ করব। কি করতে পারি দেখো -4x + 5 আচ্ছা 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 ওইটাকে না এক্সচেঞ্জ করব এইটাকে -4x 50টাকে এই সাইডে নিয়ে আসলাম, আচ্ছা 50টাকে না ওই -4x কে ডান সাইডে নিই আর রুট ওভারের যে অংশটা এটা বাম সাইডে নিয়ে আসি, তাহলে কি হয়, তাহলে হচ্ছে কি রুট ওভার মাইনাসের অংশটা বেসিক্যালি প্লাস হয়ে যাবে 5 রুট ওভার x + 8 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার আর অপর সাইডে 15 তো আছে -4x ওই পাশে গেলে কি হবে +4x + 4x। এবার উভয় সাইডে দেখো স্কয়ার করে দিলে এই রুট কিন্তু কাটা যাচ্ছে, উভয় পাশে স্কয়ার করে দিলে 5 স্কয়ার কত 25 আর রুট কাটা গেলে থাকবে কত x + 8 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার আর এই সাইডে থাকবে কত 15 + 4x তার হোল স্কয়ার। ওই সাইডে কি a + b তার হোল স্কয়ার সূত্র ভাঙাইতে পারি, এই সাইডে কি 15 থাকলো আর x + 8 তার হোল স্কয়ার সূত্র ভাঙাই দিলে কি হবে x স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কয়ার আর অপর সাইডে কি যেটা আছে সেটাও ভাঙাই দিই 15 + 4x তার হোল স্কয়ার, ওইখানে a + b তার হোল স্কয়ারের সূত্র, এটাকে একটু সহায় দিই। আচ্ছা এখানে মনে স্কয়ার ছিল, আচ্ছা 15 + 4x তার হোল স্কয়ার স্কয়ার কি হবে 15 এর স্কয়ার মানে কত হয় 5 5 25 2500 প্লাস 2ab 50 দুগুণে 100 4 x গুণ করলে 400x প্লাস 4x তার হোল স্কয়ার তার মানে কত 16x স্কয়ার। এরপরে কি করতে পারি আমরা এই 25টা গুণ করে দিই 25x স্কয়ার প্লাস 25 আর 16 গুণ করলে কত হয় 25 10 কে 250 আর 6 25 কত হয় 6 25 150 দ্যাটস মিন 0 হাতে মেরে রাখবে 400 25 আর 16 গুণ করলে 400 হয়, তাহলে 400x আর এই পাশে কি 64 সাথে 25 গুণ হবে 64 গুণ 25 কত হয় দেখি 64 গুণ 25 4 5 20 0 হাতে আমার 2 4 দুগুণে 8 আর 2 10 এক ঘর কাটা 6 5 30 0 হাতে আমার 3 6 দুগুণে 12 আর 3 15 তাহলে 0 0 6 1 1600 তাহলে 25 আর 64 গুণ করলে কত হয় 1600 প্লাস 25 y স্কয়ার আর অপর সাইডে কি আছে 2500 প্লাস 400x প্লাস 16x স্কয়ার। আচ্ছা জাস্ট কি করতেছি সরল করতেছি এই সমীকরণকে, এই সঞ্চার পদের সমীকরণ মানে কি সরল করা, জাস্ট জটিল সংখ্যার সমীকরণটাকে সরল করে ছোট করা, ছোট করলে একটা আমার স্বাভাবিক সমীকরণ চলে আসবে। এই পাশে দেখো কি আছে 400x প্লাস এই পাশে 400x প্লাস আছে কেটে দেওয়া যায়, এই পাশে 25x স্কয়ার এই পাশে 16x স্কয়ার ডান সাইড বাম সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে -16x স্কয়ার, তখন কি 25x স্কয়ার -16x স্কয়ার কত হবে 9x স্কয়ার আর এখানে 25y স্কয়ার প্লাস 25y স্কয়ার আর 16 মাইনাস প্লাস 1600 আর 2500 বাম সাইডে আসলে কি হয়ে যাবে, আচ্ছা 16 কে ওই সাইডে নিয়ে যায় 2500 - 1600 মানে কত 900। এইটাই কি আমাদের দেখো এখানে কোনো আই আছে আই নেই, দ্যাটস মিন কি এটাকে রুট নাই আই নাই মানে কি এটা স্বাভাবিক বা বাস্তব সমীকরণ। এই জন্য যে জটিল সংখ্যা সমীকরণ থেকে স্বাভাবিক সমীকরণে রূপান্তর করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি সঞ্চার পথের সমীকরণ, এইটাকে বলে সঞ্চার পথের সমীকরণ। এখন মাঝে মাঝে কোশ্চেন আসে যে সঞ্চার পথের সমীকরণ কি নির্দেশ করে, এখন এই সমীকরণটা কি কি নির্দেশ করতেছে দেখো x এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার, চলো দুইটা চলকে দুইটারই স্কয়ার থাকলে সেটা কি হয় সাধারণত বৃত্ত, এবার বৃত্তের ভিতর ভাগ আছে কি বৃত্ত
স্বাভাবিক বৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এবার যদি সহগ সেম থাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের, সেটা হয় বৃত্ত। সহগ ভিন্ন থাকলে সেটা হয় উপবৃত্ত এবং সাথে প্লাস থাকা লাগবে। আর যদি মাঝে মাইনাস থাকে সেটা হয় অধিবৃত্ত। তাহলে এটা কি? উপবৃত্ত। উপবৃত্ত। তো এইটাই ছিল কি আমাদের সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ জাস্ট জটিল সংখ্যার সমীকরণকে স্বাভাবিক বানানো। আচ্ছা, আমরা আরেকটা সঞ্চার পথের সমীকরণের ম্যাথ দেখি কি বলছে। এখানে এটা এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। দ্যাটস মিন কি, সঞ্চার পথের সমীকরণটা কি বৃত্ত হবে, সেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এবার দেখো এই পাশে কিন্তু যে জেড এর একটাই পার্ট, দেখছো মানে জেড বলতে কি আয়ের একটাই পার্ট। দুইটা পার্ট থাকলে ডান সাইডে নিয়ে আসি, কিন্তু একটাই পার্টের জন্য আমরা স্বাভাবিকভাবে মডুলাস উঠাই দেব। কি কি আছে দেখি। 2x - 1 প্লাস 2i y, দ্যাটস মিন কি 2yi আমরা লিখতে পারি। এখানে মডুলাস দিছে আর সাথে 3 দিছে। এবার আমরা যদি মডুলাসকে উঠাই তাহলে কি হবে, রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার অবাস্তব অংশের স্কোয়ার, তাহলে রুট ওভার বাস্তব অংশ কত 2x - 1 তার হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ কত 2y, তাহলে 2y তারও হোল স্কোয়ার সমান 3। এবার রুট উঠাতে গেলে কি করতে হবে, উভয় পাশে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে রুট কাটা থাকবে কত 2x - 1 তার হোল স্কোয়ার প্লাস 2y তার হোল স্কোয়ার সমান 3 এর স্কোয়ার বা 9। এবার এখানে a - b তার হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিই। 2x তার হোল স্কোয়ারে ভাঙাইলে কত হবে 4x স্কোয়ার মাইনাস 2 a 2 2x 1 মানে কি -4x আর প্লাস 1 এর স্কোয়ারে কত 1 প্লাস 2y তার হোল স্কোয়ার মানে কি 4y স্কোয়ার সমান কত হবে 9। এবার দেখো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আর কি আছে -4x আর 9 বাম সাইডে চলে আসলে কি হবে -9, দ্যাটস মিন +1 -9 কত হবে -8 ইকুয়াল 0। তাহলে দেখো x স্কোয়ারের সহগ কত 4, y স্কোয়ারের সহগ কত 4। x স্কোয়ার এবং y স্কোয়ারের সহগ যদি 4 হয় তাকে আমরা কি বৃত্তের সমীকরণ বলি। এটা কি বৃত্তের সমীকরণ। এবার এই বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করতে বলছে। আমরা বৃত্তের চ্যাপ্টার যখন পড়ব তখন একটা বৃত্তের আদর্শ সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করে আমরা ওটা শিখব। জাস্ট এখন আমি দেখা দিই যে কেন্দ্র সূত্র হলো কেন্দ্র যদি বৃত্তের একটা সমীকরণ হয়, দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, যদি এরকম একটা বৃত্তের আদর্শ সমীকরণ, এটা হলো বৃত্তের আদর্শ সমীকরণের সূত্র, তার কেন্দ্র হবে -g, -f। দেখো তো এখানে x স্কোয়ার প্লাস এখানে x স্কোয়ার কিন্তু সব 1 করতে হবে, 4 কমন নিয়ে নাও। 4 কমন নিলে কি হয় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল 0। 4 অপর সাইড ইকুয়াল 0 থাকে, এট লাস্ট সমীকরণ কি থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল 0। দেখো জিটা কি x এর সহগ ছিল 2, x এর সহগ ছিল কি 2g, আমরা এখানে কি এটা ভাঙাই লিখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু x বা প্লাস দিয়ে এখানে -2 দিই। আচ্ছা আচ্ছা না এটা না 2gx, তাহলে 2gx করতে হলে কত করতে হবে +2 আর g করতে হলে কি মাইনাস হাফ দেওয়া লাগবে ইন্টু x, তাহলে কি g এর ভ্যালু কত -হাফ, তাহলে -g কত হবে শুধু হাফ। আর f দেখো এখানে y সম্বলিত কোনো পদ নাই, দ্যাটস মিন কি 2fy কি 0, দ্যাটস মিন f ও 0, তাহলে কি হাফ কমা 0, এইটাই কি আমাদের কেন্দ্র। আর ব্যাসার্ধ সূত্র কি, ওই ব্যাসার্ধের আরেকটা সূত্র আমরা জানি, ব্যাসার্ধের সূত্র r ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি স্কোয়ারের ভ্যালু কত হাফ তার স্কোয়ার, হাফের স্কোয়ার কত 1/4 প্লাস এফ স্কোয়ার মানে কি 0 তার স্কোয়ার মানে কি 0 আর মাইনাস সি, সি এর ভ্যালু কত দেখো সি এর ভ্যালু কত -2, তাহলে কি এখানে মাইনাস আছে +2 হয়ে যাবে, দ্যাটস মিন রুট ওভার 1/4 প্লাস 2, এটাই আমার কি ব্যাসার্ধ। তাহলে এইভাবে আমরা ব্যাসার্ধ আর কেন্দ্র আমাদের এখন মূল টপিক না, এগুলো আমরা বৃত্তের চ্যাপ্টারে শিখবো। এখন কি আমাদের মেইনলি হলো সঞ্চার পথের সমীকরণটা বের করার সূত্র। তাহলে এটা ছিল আমাদের সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা আমরা এর পরের টপিকটা দেখি। এর পরে যে টপিক আছে সেটা হলো কি কিছু ম্যাথ আছে, এরপরে যে জটিল সংখ্যা রিলেটেড কিছু সমস্যা। এখানে একটা দেওয়া আছে, দেখো এটা মডুলাস, এখানে কি ম্যাথটা এরকম মডুলাস x মাইনাস iy আর x প্লাস iy
মডুলাস ইকুয়াল 1 বলছে এত সমান এত প্রমাণ করো। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, আমাদের 1 দেখাইতে হবে। এটা কি এলএস বা লেফট সাইড বা বাম পক্ষ যা বলি। আমরা কি করতে পারি, আমরা দেখো মডুলাসকে উপর নিচে ভাগ করে দিতে পারি না, আমরা মডুলাসকে উপর নিচে অলওয়েজ ভাগ করে দিতে পারি। তাহলে প্রথমে মডুলাসকে ভাগ করে দিব, দেন মডুলাসকে উঠাই দিব। মডুলাস ওঠানোর নিয়ম মতো শিখছি, মডুলাস ভাগ করে দিলে x মাইনাস আই ওয়াই, আর এখানে কি মডুলাস x প্লাস আই ওয়াই। মডুলাসকে এভাবে ভাগ করে দেওয়া যায়, সমস্যা নেই। দেন আমরা মডুলাস উঠাই দিব। মডুলাস উঠানোর নিয়ম কি, রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। বাস্তব অংশ কি x তার স্কোয়ার প্লাস অবাস্তব অংশ কি তো মাইনাস ওয়াই। অবাস্তব অংশ কিন্তু মাইনাস হয়, কিন্তু আয়ের সব কিন্তু মাইনাস হয়, তখন কি মাইনাস ওয়াই এর স্কোয়ার। আর নিচেরটা যদি মডুলাস উঠাই দিই কি হবে, রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। দ্যাটস মিন দেখো উপরে কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সেম হলে কি কাটা যায়, মানে কি কথা কি 1, দ্যাটস মিন আর এস। তাহলে এইভাবে কি আমরা ইজিলি সমাধানটা করতে পারি, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা দিলে 1 থেকে। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখি। এরপরও একটা ম্যাথ আছে, এই ম্যাথটার আগের ম্যাথটা হুবহু সেম ম্যাথ, জাস্ট একটু চেহারাটা আলাদা। দেখো আমি দেখাই, জেড সমান কত দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই। বলছে কি জেড বার ডিভাইডেড বাই জেড এর মডুলাস সমান 1 প্রুভ করো। দেখো জেড বারকে আমরা কি লিখতে পারি, জেড বার মানে কি অনুবন্ধী না, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার কত হবে, এক্স মাইনাস আই ওয়াই, আর জেড কত হবে, এক্স প্লাস আই ওয়াই সমান 1। তো এই ম্যাথটার আগের ম্যাথটা কি আলাদা, এই ম্যাথটার আগের ম্যাথটা হুবহু সেম ম্যাথ, এই আগের ম্যাথ অনুযায়ী সলভ করবো, জাস্ট চেহারা একটু আলাদা ছিল। এরপরে যে ম্যাথ আছে আমাদের, এটা আছে ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা আমাদের এই ক্লাসের লাস্ট ম্যাথ। জেড সমান 3 প্লাস 2y দেওয়া আছে, জেড সমান 3 প্লাস 2y, আর প্রুভ করতে বলছে জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড বার প্লাস জেড বার স্কোয়ার সমান 23। তাহলে জেড বার সমান কত হবে, জেড বার ইকুয়াল 3 মাইনাস 2y। এবার আমরা এলএসটা লিখি, এলএস জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড বার প্লাস জেড বার স্কোয়ার। ইজিলি আমরা এখান থেকে জেড স্কোয়ার করতে পারি, যে জেড স্কোয়ার করা যায় না, জেড স্কোয়ার মানে কি 3 প্লাস 2y তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, জেড বার তার হোল স্কোয়ার 3 মাইনাস 2y তার স্কোয়ার করে আমরা মানগুলো বসে দিলে ইজিলি হয়ে যাবে। বাট আমরা একটু শর্টে করে ফেলি, অত বড় করে করতে গেলে কি করবে, দেখো জেড স্কোয়ার প্লাস 2 জেড ইন্টু জেড বার প্লাস জেড বার স্কোয়ার। দেখো তো জেড স্কোয়ার আছে লিখছি, জেড ইন্টু জেড বার লিখছি, বাট ওখানে একটা আছে আমি দুইটা লিখছি, প্লাস জেড বার স্কোয়ার। তাহলে আমি একটা জেড ইন্টু জেড বার বেশি লিখছি, এটাকে বিয়োগ করে দিই, মাইনাস জেড ইন্টু জেড বার। এইটুকুকে আমরা কি লিখতে পারি, জেড প্লাস জেড বার তার হোল স্কোয়ার লিখতে পারি না, সাথে কি মাইনাস জেড ইন্টু জেড বার। এবার দেখো জেড প্লাস জেড বার তার হোল স্কোয়ার, জেড কত 3 প্লাস 2y প্লাস জেড বার কত 3 মাইনাস 2y। দেখো 2y কাটা থাকবে, 3 প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস জেড ইন্টু জেড বার, দ্যাটস মিন কত 3 প্লাস 2y আর 3 মাইনাস 2y। তাহলে আমাদের প্রায় শেষের দিকে ম্যাথ। এরপর দেখো এখানে কি, এখানে কত হলো 3 প্লাস 3 তাই স্কোয়ার করলে কত হয়, 6 এর স্কোয়ারে 36। আর এখানে কত একবার যোগ একবার বিয়োগের সূত্র পড়ে না, তার মানে কত 3 এর স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার, 36 থাকলো এখানে মাইনাস 3 স্কোয়ারে 9 মাইনাস 2 এর স্কোয়ারে 4 আর আই স্কোয়ারের ভ্যালু কত -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর 2 গেলে 4, তাহলে 9 এর 4 কত 13, তাহলে কি 36 মাইনাস 13, দ্যাটস মিন কত হবে 3 আর 2 23। তাহলে এর ভ্যালু কত হবে 23, সেটা কত আরএস। আমরা এইভাবে ইজিলি সূত্রের পাতা দিয়ে করতে পারি, অথবা এই যে এইগুলো প্রত্যেকটা স্কোয়ার বের করে বসাই দিলে যোগ করে বা যোগ বিয়োগ করে দিলে ইজিলি মিলে যাবে। তো এইটা ছিল আমাদের জটিল সংখ্যার আজকের লাস্ট ম্যাথ এই ক্লাসের। এটা জটিল সংখ্যার পুরো বেসিক ক্লাস ছিল, মানে বেসিক বলতে প্রথম দিকের ক্লাসটা ছিল, এরপরে আরো জটিল সংখ্যার আরো ক্লাস হবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত কি, ওকে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।